নস্টালজিক হতে কার না ভালো লাগে, আর সেই নস্টালজিয়া যদি হয় বেতারকে ঘিরে। মহিষাসুর মর্দিনী বা অনুরোধের আসরের মতো নস্টালজিয়ার আরেক নাম বেতার নাটক। আপনার সেই নস্টালজিয়াকে আবার ফিরিয়ে আনছে টাইমস অফ থিয়েটার। প্রত্যেক সপ্তাহে সোম, বৃহস্পতি, শুক্রবার এবং রবিবার থাকছে একটা করে নতুন নাটক, শুধুমাত্র আপনার জন্য। আজই ডাউনলোড করুন টিওটি রেডিও অ্যাপ, আর আপনার খুশি মতো সময় শুনুন প্রত্যেক সপ্তাহের নতুন নতুন নাটকের সম্ভার। শুরু হচ্ছে বৃহস্পতিবারের নাটক। আজকের নাটক দানা মেলে উঠব। নাটক এবং নির্দেশনা অসিতা সেন। অভিনয়ে ময়না চরিত্রে তনুকা মজুমদার, টিয়া চরিত্রে পাপিয়া দত্ত। আবহ এবং সম্পাদনা অলোকেশ দে সরকার। প্রযোজনা টিওটি রেডিও। এত রাতে এতবার করে বেল বাজাচ্ছিস, কি হয়েছে কি তোর? আগে একটু বসতে দে, একটু জল দে তো। এই তো টেবিলে রয়েছে বোতলটা, নে। কি হয়েছে বলবি তো? আমি চলে এসেছি। চলে এসেছিস মানে? মানে সন্দীপকে ছেড়ে, সন্দীপের সংসার ছেড়ে আমি চলে এসেছি, আর যাব না ওখানে। মানে আমি তো কিছু বুঝতে পারছি না, এভাবে হুট করে। আর সহ্য করতে পারছি না। তোকে তো আগেও বলেছি ও একটা অদ্ভুত এক্সেন্ট্রিক লোক, বাড়িতে এত অশান্তি নিতে পারছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আগে একটু শান্ত হয়ে বস তো, তারপরে সবটা বল। আচ্ছা তুই বলতো, এভাবে রোজ রোজ চোখের সামনে দেখা যায় যে কেউ নিজের মাকে এতটা অত্যাচার করছে, এতটা খারাপ ব্যবহার করছে নিজের মায়ের সাথে? আমরা তো আর এরকম শিক্ষা পেয়ে বড় হইনি বল। সন্ধ্যেবেলা উনি বললেন ওনার আতপ চাল শেষ হয়ে গেছে, আনতে হবে। শুনে সন্দীপ কি বললো জানিস? আমার কাছে এখন টাকা নেই, না খেয়ে থাকো। সে কি এটা বললো কাকিমাকে? শুধু তাই নয়, আমি নিজের মনেই শুধু একবার বলে ফেলেছিলাম, টায়ার্ড লাগছে, কি যে রান্না করি। সঙ্গে সঙ্গে আমাকে বলছে বিরিয়ানি এনে দেব। কি অদ্ভুত না? আমার না বিশ্বাস কর, গা গুলিয়ে উঠলো যে মায়ের সাথে এইভাবে খারাপ ব্যবহার করছে, সেই আবার বউকে এইভাবে তেল দিচ্ছে। আমি ঠিক করে নিয়েছি, আমি আর থাকবো না ওখানে। কাকিমা এখনো কিছু বলছেন না? বলেন একটু আধটু, কিন্তু সন্দীপের ভয়ে কিরকম সিটিয়ে থাকেন, আমাকেও প্রতিবাদ করতে দেন না। কতবার বলেছি থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে কমপ্লেন করব। না, ওনার সমাজে বিরাট মানহানি হয়ে যাবে, সবাই জেনে যাবে ওনার ছেলের স্বরূপ। আমি আর পারলাম না, আমি চলেই এলাম। রোজ এরকম ঘটনা ফেস করাটা না আমার নার্ভের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করছে। আচ্ছা ঠিক আছে, থাক তো কটা দিন এখানে, অসুস্থ পরিবেশে না থাকাই ভালো। সত্যি অনেক দিনই তো হলো রে, সৌদীপের আর কোনো বদল হবে না। অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন বুঝতে পারছি নিজেকে বাঁচাতে হলে ওখান থেকে বেরিয়ে আসতেই হবে। কিন্তু সন্দীপকে এত সহজে ছাড়বে মনে হয় না, দেখা যাক। এই সন্দীপের ফোন করছে আমাকে, ফোনটা ধর। হ্যালো, হ্যাঁ টিয়া এখানেই আছে। না না, আজকে ফিরবে না। তুমি জানো না কেন চলে এসেছে? আচ্ছা তাই নাকি? তোমার মায়ের বিশ্বাস তুমি অর্জন করতে পারোনি, আমার বোন অর্জন করতে পেরেছে, সেটা অন্যায়? কি কি? ও আচ্ছা, তাহলে তো আমার বোন তোমার হাত থেকে মুক্তি পেয়ে যাবে। বেশ, অপেক্ষায় রইলাম। কি হ্যাঁ 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 হ্যাঁ, বলছি ডিভোর্স চায়। নিজে থেকে ডিভোর্স চাইছে? সত্যি? কিন্তু এর আগে আমি এতবার বলেছি, ও তো একবারও মেনে নেয়নি। কাকিমা তোর জন্য খুব কান্নাকাটি করছেন, তাইতেই সন্দীপের রাগ। বলছে আমার মাকে জাদু করেছে। মা কান্নাকাটি করছেন? কি করি বলতো?
সন্দীপের সাথে এত খারাপ সম্পর্ক, ও বাড়ির পরিবেশটা এত খারাপ, আমার পক্ষে আর থাকা সম্ভব না। কিন্তু এই মহিলার জন্য তো খারাপ লাগে। দূর, ভাববো না, ও বাড়িতে কি হবে সেটা ওরা বুঝুক, আমি নিজের জীবনটা নিয়ে ভাবি, তাই না বল? আমারও তো এবার একটু ডানা মেলে আকাশে উড়বার দরকার, আর যে পারছি না। এই চল তো চল, অনেক রাত হয়ে গেছে, আমার তো ডিনার সারা, তুই কিছু খেয়ে নিবি, চল। চল। যাক, পিটিশনটা যখন ফাইল করতে পেরেছি তখন আশা করছি আর ঝামেলা করবে না। হ্যাঁ, ও যে সত্যি সত্যি মিউচুয়াল দিতে রাজি হবে আমি তো ভাবিনি। আর মাস ছয়েকের মধ্যে ফ্রি হয়ে যাব, একেবারে সব মিটে গেলে তুই আর আমি একটা লম্বা ছুটি কাটাতে যাব পাহাড়ে। আমার তো আর তোর মতো ফ্রিল্যান্স লেখালেখি নয়, আগে থেকে বলিস বাবা কলেজে ছুটি নিতে হবে। আজকের সকালটা কিন্তু বেশ সুন্দর না? মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, কিরকম একটা পুজো পুজো ভাব। এই কাকিমা মানে সন্দীপের মা ফোন করছেন, তুই ধর, আমি ধরবো না। উফ, আমি কি বলবো, তুই একটা দেখ না। আমি ওনার কথা আর কি শুনবো বলতো? উনি যদি নিজের প্রতিবাদটা নিজে করতে না পারেন, আমি ওনাকে কিভাবে হেল্প করব? শুধু ওনার জন্য তো আমি আগামী 40 বছর এই বিয়েটার মধ্যে আটকে থাকতে পারি না, বল? উনি কি সেটা বলছেন? না না, সে কথা একবারও বলেননি, কিন্তু ওনার সমস্যার কথাগুলো তো বলেন, যা আমি বিগত 5 বছর ধরে দেখে এসেছি। কিন্তু এখন আমি কি করব? শুধু সমস্যা শুনতে মোটেই ভালো লাগে না। দাঁড়া দাঁড়া, 2 কাপ চা করে আনি। আর শোন না, তুই একবার কাকিমার সাথে কথা বলে নে, দেখ কি বলে, একটু না করে রেখে দে। বলছি, বিরক্তিকর। চাটা নে। কি রে, ওরকম চুপ করে আছিস যে? কি হলো? কি হলো? কি মুখটা ওরকম লাগছে? সন্দীপের মায়ের সাথে কথা হলো, যে সাহসটা উনি এত দিন দেখাননি সেটাই এবার দেখাতে চাইছেন। উনি থানায় যাবেন নাকি? কোনো একটা ভালো বৃদ্ধাশ্রমে যেতে চাইছেন। ওনার স্বামী যথেষ্ট টাকা পয়সা রেখে গেছেন ওনার জন্য, অর্থনৈতিক ভাবে কোনো অসুবিধা হবে না। ও আচ্ছা, তা এই ব্যাপারটা ওনার ছেলে জানে? না, এখনো জানে না। আমাকে বলছেন কোনো ভালো বৃদ্ধাশ্রমে একটু যোগাযোগ করিয়ে দিতে, যত তাড়াতাড়ি সম্ভব উনি চলে যাবেন। তো তুই এত মন খারাপ করছিস কেন? তুই তো চেয়েছিলি যে উনি প্রতিবাদ করুন। হ্যাঁ, অবশ্যই চেয়েছিলাম, কিন্তু নিজেকে একটু অপরাধী লাগছে। ভদ্রমহিলা এই বয়সে বৃদ্ধাশ্রমে গিয়ে একা একা থাকবেন, কিন্তু আমি কি করতে পারি বল? আমার পক্ষে আর এইসব সংসারে জড়ানো সম্ভব নয়। আমার মুক্তি চাই, 2টো ডানা দুদিকে ছড়িয়ে আমি এই বিরাট আকাশে উড়ে বেড়াতে চাই, একেবারে সত্যিকারের টিয়ার মতো। আচ্ছা টিয়া, তোর কখনো মনে হয় বাবা আমাদের দুজনের নাম কেন টিয়া ময়না দিয়েছিলেন? কি নাম কেন টিয়া ময়না দিয়েছিলেন? তা তো ভাবিনি কখনো। বাবা নিশ্চয়ই ভেবেচিন্তেই নামটা দিয়েছিলেন। ধুর, নাম আবার কেউ ভেবেচিন্তে দেয় নাকি? আমরা 2 বোন, 2টো মিষ্টি নাম হলে ডাকতে ভালো লাগবে, তাই নিশ্চয়ই টিয়া ময়না বলতেন। আমার তো তা মনে হয় না। তাহলে কি মনে হয়? বাবা বিরাট গবেষণা করে আমাদের নাম দিয়েছিলেন? না না, গবেষণা নয়, কিন্তু বাবা কিছু একটা ভেবেই নামগুলো বেছে নিয়েছিলেন। তুই না বড্ড বইয়ের ভাষায় কথা বলিস, আর ভাবিস ওই রকম করে। তুই কেন ভাবিস না এইভাবে? বাবার ব্যক্তিত্বটা ভাব, কোনো কিছুই বাবা খুব একটা হেলা খেলা করে করতেন না। সব কাজের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট ভাবনা থাকতো বাবার। জানি রে বাবা, জানি। বাবা ছিলেন পণ্ডিত মানুষ, তাই আমাদের ভালো নামগুলো
অনেক ভেবে চিনতে গার্গী আর অপালা দিয়েছিলেন। মনে মনে সাধ ছিল মেয়েরা ওই রকম বিদুষী হবে। শুধুই কি তাই, আর হয়তো মেয়েরা ডানা মেলে উঠতে পারবে সেই রকম একটা আশাও ছিল। ঠিক, কিন্তু ভেবে দেখ, অনেক পাখির মধ্যে বাবা ভেবেচিন্তে দুটো ঘরোয়া পাখির নামই দিয়েছিলেন, যারা আকাশে উড়ে মানুষের কাছেও থাকে, তাই না? এভাবে আগে ভাবিনি কখনো। আচ্ছা, এক্স্যাক্টলি কি বলতে চাইছিস বলতো? আমি বলতে চাইছি দুটো ডানা মিলে আকাশে উঠতে থাক, কিন্তু নিজের মানুষের হাত ছাড়িস না। তুই কি আমাকে আবার সন্দীপের সাথে আবার মানিয়ে নিয়ে ওই সংসারে যাওয়ার জন্য বলছিস? আহা, তুই আমার কথাটা ভালো করে শুনিসনি। আমি বলেছি নিজের লোক। ওই সংসারে তোর একটাই নিজের লোক হয়েছিল, সেটা হলো কাকিমা। কাকিমা না, আরে বাবা, কাকিমা তো বৃদ্ধাশ্রমে যেতে চাইছেন, মানে বৃদ্ধ বয়সে একটা নিশ্চিন্ত আশ্রয় চাইছেন। তুই তো ওনাকে সেই আশ্রয় দিতে পারিস। মানে ওনাকে? ওনাকে ওনাকে যদি তুই নিজের কাছে এনে রাখিস। উনি পূর্ণবয়স্ক মানুষ, কারো কিছু বলার নেই, উনি কোথায় থাকবেন, আর বৃদ্ধাশ্রমের থেকে তোর কাছে বেশি ভালো থাকবেন বলেই আমার বিশ্বাস। দেখ, চেনা চোখের বাইরে একটু অন্যভাবে ভেবে দেখ না। আকাশে উঠতেও পারলি, আবার নিজের লোকের কাছে এসে বসতেও পারলি। টিয়া ময়নার মতো হতে পারে না এরকম? দিদি, তুই একটু দাঁড়া, আমি সন্দীপের মাকে, না না কাকিমাকে একটা ফোন করি। হ্যালো, তুমি আমার কাছে এসে থাকবে? এই টিয়া তোমাকে বৃদ্ধাশ্রমে যেতে দেবে না, তুমি টিয়ার সাথেই থাকবে, আর সাথে একটা ময়নাও পাবে, বুঝলে? এতক্ষণ শুনলেন নাটক ডানা মেলে উড়বো। নাটকটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।